আমার আল্লাহ রাসূল বলেছেন ও দুনিয়ার মুসলমান ওয়া ইন বানি ইসরাঈল 70 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদ ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ আমার নবী বললেন বুনাই বনি ইসরাঈলে হইছেন 72 কাতার আমার উম্মত হইবে 73 কাতার ইল্লা মিল্লাত ওয়াহিদ একটা দল জান্নাতি বাকি কুল্লুহুম ফিন্নার সব দল জাহান্নামী জোরে বলা যাবে কি আল্লাহু আকবার সাহাবীরা বললেন ইয়া জাল্লি ইয়া রাসূলুল্লাহ মা আলাইহি হুজুর গো তারা কারা ওই একদল জান্নাতি তারা কারা আমার নবী বললেন ক্বালা মান আলাইহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি যারা আমি নবীর মেনে গেছে যারা আমার নবীর মানছে যারা আমার নবীর তাজিম করেছেন যারা সাহাবীকে মেনেছেন যারা আহলে বাইতকে মেনেছে তারাই জান্নাতি তারাই জান্নাতি তারাই জান্নাতি তারাই জান্নাতি আর তারা কারা আর তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দল আমার আল্লাহ পাক বলে ওয়াতাবিয়াদু উজুহু বাবার আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহ রাখেন কিয়ামতের ময়দান যেই দিন আল্লাহ সাজাইবে যেদিন আল্লাহ কিয়ামতের মাঠ সাজাইবে এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্ত আমরা যারা আছি তরিকাত ফেডারেশন যারা আছি এই নোট করেন তাফসীর ইবনে কাসির খোলেন মৌলভী খোলো গার ঘরে আছে খুলে দেখেন বাবা আমার সামনে নিয়ে আসো আমার কাছে আছে কায়রা মিশরের সাদ বাবা গভীর মনোযোগ বাবা ওই তাফসীর ইবনে কাসির ভিতরে এসেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় ভুক্ত লোক যারা তরিকাত ফেডারেশন যারা পীর মুরিদি মানে যারা আল্লাহর ওলি মানে যারা সাহাবী মানে যারা আমার রাসূল মানে যারা আমার আল্লাহ মানে যারা আহলে বাইত মানে ইমাম হাসান হুসাইনকে যারা মহব্বত করে রে তারা হলো ওই কিয়ামতের ময়দানে এই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দল এদের চেহারাটা আল্লাহ নূরের মতো জিলিক 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 মিলিক মারতে থাকবে আল্লাহু আকবার সেই দিন তোমার আর পরিচয় দেওয়া লাগবে না আমি যে মান্নাত জিহাদি পরিচয় দেওয়া লাগবে না আমার চেহারা দেখি মানুষ বুঝতে পারবে এটা অরিজিনাল নবীর প্রেমিক রাসূল হাদিস কি বলে শুনে বাবারে সেদিন কিয়ামতের ময়দানে পরিচয় দেওয়া লাগবে না কোন দরবারে যায় কোন ঘাটের পানি খায় কোথায় যে মুনাফিকি করছো পরিচয় দেওয়া লাগবে না তোমার আমলে তোমার চেহারাটায় পরিচয় দিয়ে দিবেন ওই দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষের চেহারাটা উজ্জ্বল হবে আর বদ আকীদার 72 কাতারের চেহারা হবে কালো 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 আর আহলে সুন্নাত এই তরিকত ফেডারেশনের মুরিদের চেহারা থেকে নূর বের হবে আর জোরে বলেন আল্লাহু আকবার আয় হা আমার ঘরে জ্বালা বলবো না কষ্ট হইতেছে মনে হয় এই আলোচনা চলবে না বন্ধ করে দেব না কষ্ট হইলে শেষ করে দেব চলবে না চলবে নি আসেন বাবাজিরা নবী বলে গেলেন এই শয়তানের শিখ এরা ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি করবে আমরা কওমি আলিয়া একত্র হইতে পারি না গুতগুতি লাগায় রাখে তৃতীয় পক্ষ একটা শয়তান কথা কান না ওখানে যাইস না আরে ওরা অন্য দল আজকে গুতগুতি করার কারণে ইহুদি নাসারারা বেঈমানের দলেরা মুসলমানের মারতেছে ওরা দেখতেছে মুসলমানের জোর তো নাই একাকতা নাই তো এই সুযোগের সামনে ধলাই করে লই ঠিক না সুদানে মুসলমানদেরকে মারছে কেউ নাকে পানি লাগে না সারা দিল না ফিলিস্তিনি মুসলমান শেষ কি করতে পারছেন আপনি হ্যাঁ আর আপনি আমি আছি গুতগুতি নিয়ে খালি দলাদলি নিয়ে আফসোস লাগে আমার আরে ভাই গুতগুতি কই রাস্তা কেউ বড় লোক হইতে পারছে কত গান লাগা হ্যাঁ আচ্ছা মুনাফিকি কইরা কেউ কি আল্লাহর ভাইয়া গেছে এটা প্রমাণ দেন তো আমারে গুতগুতি কইরা আইজ পর্যন্ত কেউ আল্লাহর ভাইছে পায় না তার মানে বোঝা গেল গুতাগুতিতে শান্তি নাই শান্তি আছে মহব্বতে বুকটা মিলিয়ে দেন হাতটা মিলিয়ে দেন দেখবেন শান্তি আপনার কাছে আসবে কথা বোঝেন নাই আপনি হাঁটতেছেন ধরেন আমি মান্নান যা দিয়ে পথ দিয়ে দিতেছি হঠাৎ আপনার জাকির ভাইয়ের সাথে একজন এই এলাকার মানুষ লাগে দেখা সে আমার সালাম দিল আমি কেয়ার করলাম না একটু গেরমানি দেখাইলাম বক্ত হয়ে গেছে হাইটা চলে গেলাম বলেন তো
দ্বিতীয়বার আসলে ওই লোক কি আমার সালাম দিব? হ্যাঁ, কথা কর না কেন? আমি কি মিথ্যা বলতেছি বাবা? তার মানে বোঝা গেল অহংকারী দেমাকে শান্তি আসে না, শান্তি আসে ভালোবাসায়, নমনীয়তা, আদবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার হুজুর কেবল তরিকা দেওয়ার সঙ্গে সঙ্গে আদবের তালিম দিলেন। বাবা আগে আদব, জোরে কয় না, আরো জোরে, আরো জোরে। আগে আদব হলো আল আদাবু খায়রুম মিনাল জাহাদ ওয়াল ফিদ্দা। আদব হলো স্বর্ণ রূপার চেয়েও দামি। মাল্লা আদাবু লাহু লা দীন আলাহ। যার আদব নাই, তার কিছুই নাই, সে বড় অসহায়। আর আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। বন্ধুরা আমার, কবির মনোযোগ। কেন বললাম? আমার নবী বলেছেন আহলে বাইতকে যারা মেনে নিবে তারাই হলো জান্নাতি, তারাই হলো জান্নাতি। আসেন আল্লাহ কি বলে? সূরা সূরা আয়াত নম্বর 23। আমার আল্লাহ পাক বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ পাক বলে, বন্ধু তোমরা আহলে বাইতকে ভালোবাসো, মহব্বত করো, আহলে বাইতকে ভালোবাসো। আমি আল্লাহ পাক তোমাদের জন্য হুকুম দিয়ে দিলাম, ফরজ করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আহলে বাইত কারা? তখন আমার নবী বললেন ওয়ালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া ওয়ালাদাহুমা। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আহলে বাইত হলো ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন আর আমি নবী একজন মিলে হলো পাক পাঞ্জাতন। জোরে বলেন আল্লাহু আকবার। বলবো না কতক্ষণ বলবো? আসেন বাবাজিরা, সূরা ইবনে মাজাহ শরীফের হাদিস নোট করেন বাবা। আমার আল্লাহ রাসূল বলেছেন, বাবুল মানাকিবের অধ্যায় যাবে তিরমিজির ভিতরে এসেছে, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম ওয়া ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইত্রাতি আহলি বাইতিহি। আমার আল্লাহ রাসূল বলেছেন, ও মানব জাতি, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর হলো আহলে বাইত। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে তিনি কোনোদিন পথভ্রষ্ট হবে না, তিনি আমার নবীর পেয়ে যাবে, তিনি আমার আল্লাহরে ভাবে, তিনি আমার সাহাবী আজমাইনের পথে চলবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু বড় দুঃখের বিষয়, ওই আহলে বাইতকে আমার নামে আমার মতো দেখতে মুসলমান রূপী শয়তানের দলেরা, ওই বেঈমানের দলেরা কারবালার ময়দানে পানি বন্ধ কইরা ইমাম হোসেনের গলায় ছুরি লাগাইছিলি বাবা। কথা কেন লাগাইছে না? জোরে কেন লাগাইছিনি বাবা? তারাও মুসলমান, তারাও মুসলমান, তারাও কালেমা পড়েছেন, তারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, সব কিছু ঠিক আছে বাবা। আমার এক ভাই বললেন, ভাই একটু আহলে বাইত সম্পর্কে, ওই কাতার সম্পর্কে আলোচনা করবেন। এই জন্য আমি ঢুকলাম, কষ্ট হইতেছে মনে হয় বাবা। আমি দলিল দিয়ে বলতেছি বাবা, আর কথা বলার জন্য আসি নাই। আমার আহলে বাইতকে মহব্বত কেন করবেন শুনে রাখেন বাবার। ওই দিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেদিন হাসান হুসাইন আমাদের সর্দার হবে। জোরে কন্না আল্লাহু আকবার। সাইয়্যিদুশ শাবাব আহলি জান্নাহ, ওই জান্নাতের সর্দার যিনি হবেন, সর্দার যিনি হবেন, তিনি হবেন ইমাম হাসান হুসাইন, যুবকদের সর্দার। আল ফাতেমাতুন নিসাই আহলে জান্নাহ। আর মহিলাদের যিনি সর্দার হবে তিনি হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে বোঝা গেল নবীর পরিবার আমাদের লাগবে কি লাগবে না? দুহাত জায়গা বলে লাগবে কি লাগবে না? আসেন একটু কোরআন থেকে বলি। সূরা নিসার ভিতরে আমার আল্লাহ পাক বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আমার আল্লাহ পাক বলেন, চার শ্রেণী মানুষকে তুমি সাথী বানাইবা, বন্ধু বানাইবা। কয় শ্রেণী মানুষকে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, কয় শ্রেণী? চার শ্রেণী মানুষকে সাথী বানাইবা, বন্ধু বানাইবা। ও আল্লাহ, চার শ্রেণী মানুষ কারা? এ মুরব্বি কই যা? এ খারাপ লাগতেছে, মুরব্বি কই যেতেছে?
1 নম্বর মনে হয় নাকি? হ্যাঁ, আল্লাহ ওখানে প্রধানমন্ত্রী যান নাই, কথা কয় না ঠিক কি না? ওখানে আচ্ছা দেখ, একটা কথা বলি আপনারে, কোনদিন মাহফিলে দেখছেন আপনার শ্রোতা বসাইয়া বক্তা কইছে একটু আসি ব্যাক কইরা? না, কথা কয় না কার? এই খেলা কার? জোরে 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 আল্লাহ। আমরা দেখছেন কোনদিন এই কাহিনীটা হয়েছে? এটা আলেম ওলামার এই সব কিছু আমরা যে উঠি, বিশ্বাস করেন এখানে ওয়াজ করতেছি, বিশ্বাস করেন আমি হাতে পায়ে দিয়ে আমার কোনো আলেম এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, বিশ্বাস করেন ওই আল্লাহর দয়া ছাড়া আমি চলতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করেছি বিদে আমি আপনাদের মাঝে কথাগুলো বলতেছি, ঠিক না বাবা? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আমার বাবা জিরানি থাক, ঘুমা ঘুমা থাক। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই আমার বাবাজি এমন সময় আল্লাহ পাক বলে 4 শ্রেণীর মানুষকে বন্ধু বানাইবা। এখন আসেনি 4 শ্রেণীর ভিতরে ওলি আল্লাহ আসেনি, আয় হা। অনেকে বলে হুজুর ওলি আল্লাহর কাছে যে লাভ কি? ওলি আল্লাহ তো মরে গেছে, পয়সা কইলে গেছে, ওর কাছে যাই লাভ কি? এই কথা কয় লাগা কয়নি আজকে একটু বলবো বাবা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, সূরা নিসা 169 নম্বর আয়াত খুলেন, খুলে দেখেন, হাফেজ সাহেবরা নোট করে নেন। আমার আল্লাহ পাক বলেন 4 শ্রেণীর মানুষকে আমি তোমরা বন্ধু বানাইবা। ও আল্লাহ, বন্ধু আমি কেমনে বানাইবো? আমার আল্লাহ পাক বলে বন্ধু আর নবীগণ, সিদ্দিকগণ, সুহাদায়ে সালিহিন, নেককার বান্দা যারা হয়, মুমিন বান্দা, সালিহিন বান্দা যারা হয়, তাদেরকে সাথী বানাইবা, বন্ধু বানাইবা। আল্লাহ বানাইলে কি লাভ, কি লাভ, কি লাভ? পেঁয়াজ লাগা গেল সাহাবীর মনে। নবীর একজন সাহাবী এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া ইমাম তিবরানী রাহমাহুল্লাহ তাবারানী মুজাম্মাল কাবিরের ভিতরে লেখেন, সহিহ সনদের হাদিস বাবা নোট করে নেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে সে হাউমা করে কান্না শুরু করে দিলেন। এ ভাই একটু ব্যাক দিছি, কষ্ট হইতেছে মনে হয় নাকি? এই আয়াতের ব্যাখ্যা বুঝানোর জন্য আমি যাইতেছি কারবালা, যাবো একটু, যাবো কথা বলেন, যাবনি? আসেন বাবাজিরা, বন্ধুরা আমার গভীর মনোযোগ। এমন সময় ওই সাহাবী বললেন, সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি আমার জান, আপনি আমার পরাণ, আপনি আমার জমিদার। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনি খাইলে আমি খাই, আপনি ঘুমাইলে আমি ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি খানা না খায়া পেটে পাথর বাইদা মদিনায় শীতের ভিতরে শুয়ে থাকে, ওই দিন আমি সাওবানও পেটে পাথর বাঁধিয়া শুয়ে থাকি। কারণ হলো বাবারে, কারণ নবী গো, আমি আপনার বড় মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমি আপনার জন্য কান্দি। হুজুর আমার বলেন, আমি কি আপনার মরণে পাবনি? এই আমার দিক তাকান বাবা, আরে আমার দিক তাকান, এবার ঘুমাই দেন, থাক, আমার দিক তাকান বাবা। কষ্ট হইতেছে মনে হয় না? আচ্ছা বলেন, মরণে আমার নবীর আপনারা চাননি? কে কে চান না? হাত উঠান। ওই যে দেখেন, কইছি চান না, কে কে চান না কইছি হাত উঠান। সব ঠিক আছে, ঘুমাই গেছেন নাকি? আমার খেয়াল আমার দিকে নাই। এ কোথায়? তবরকের দিকে সান কোন লোকা? আরে এ কোন দিকে খেয়াল? কি তবরকের দিকে? আহা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কোরআন শরীফ থেকে ব্যাখ্যা করতেছি, তাফসীর করতেছি। খারাপ লাগতেছে আপনাদের না? ও আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী আমার এত ভালোবাসো, আবার তুমি কেন কান্দো? সাহাবী বলে, হুজুর আমি কি আপনার মরণে পাবনি? হুজুর আমার বলেন, আপনি কেমন মরণে পাবো? সাহাবী বলার সঙ্গে সঙ্গে নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে। বললে, কি বলো? হুজুর আমি জানি সবার মৃত্যু বরণ করতে হবে, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, সবার মৃত্যু বরণ করা লাগবে। লাগবে না বাবা? কত লাগবে নি? সবাই মৃত্যু বরণ করবে। হুজুর
আমি একদিন থাকবো না, চলে যাইমু, কিন্তু আমার মনে বড় আশা, দুনিয়াতে থাকতে আমি আপনার গোলামি করেছি, কিন্তু আমি যখন চলে যাই, আল্লাহ যদি আমার জান্নাত দেয়, আপনি যেদিন চলে যাইবেন আপনার আল্লাহ জান্নাত দিবে, অথবা আপনি ওই মদিনায় জিন্দা থাকবেন, তবে আমি তো আপনার দেখা পাবো না, কারণ আপনার মাকাম আর আমার মাকাম এক না, আপনার মাকাম আর আদম নবীর মাকাম এক না, আপনার মাকাম আর ইব্রাহিম নবীর মাকাম এক না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি বলেন আমি কি জান্নাতের ভিতরে আপনার গোলামি করতে পারবো নি? আর জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না, তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা, আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই সাহাবীকে দেখে দেবে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি কি আপনার জান্নাতের ভিতরে পাবনি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বড় মহব্বত করি, বড় ভালোবাসি। হুজুর, আমার জান, আমার মাল, আমার সন্তান, আমার সম্পত্তি দিয়ে আমি আপনার মহব্বত করি, আমার পিতা মাতা সব আপনার কদমে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, বলেন আমি কি আপনারে পাবনি? আপনারে আমি পাবনি, সাথী হিসেবে আপনার আমি পাবনি। বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করি যাওয়া, বলার সঙ্গে সঙ্গে বাবা আরেকদিন ঘুরে আসলাম, একটু অ্যাঙ্গেল করেন বাবা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বলার সঙ্গে সঙ্গে ওকে, বলার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন নিচের দিকে মাথাটা নোয়া দিলে, আমার আল্লাহ কয়, ও জিবরাইল যাও যাও, বন্ধুর কদমে চলে যাও। ও জিবরাইল, বন্ধুর কদমে যাও, বন্ধুকে যা বলো, এই দুনিয়াতে থাকতে যারা নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা, সাদিহিন, নেককার বান্দা যারা হয়, তাদেরকে যারা মহব্বত করে ভালোবাসবে, ইত্তেবা করবে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে বান্দা, এই দুনিয়াতে থাকতে যারা এদের সাথে ভালো মহব্বত করবে, ভালোবাসা রাখবেন, ইত্তেবা করবেন, এই জন্যই তো আমার হুজুর কেবলাগান বলতেন, বাবা নবী প্রেম সুধা পান করবে, মনবে দোনা যাত না জুরাই, খোদা প্রাপ্তি তর তরে লাভ হবে, নবী পদবিনে ভব, ইয়া রহমাতাল লিল আলামিন। ডাকেন ডাকেন, ইয়া রহমাতাল লিল, মোহব্বত ডাকেন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। ওই এই দুনিয়ার সবাই যেই দিন আমায়
ভুলিবে সেই দিন রাসূল দেখতে আসবেন কবরে ইয়া রাহমাতাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাহমাতাল আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দার বলে ও সাহাবী আয় আমার কাছে। হঠাৎ করে জিবরাইল আমিন চলে আসছে নবীর কদমে সালাম আনতে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ একটা খুশির সংবাদ আছে। আল্লাহু আকবার আরো জোরে একটা খুশির সংবাদ আছে ও গো মায়ের নবী গো। নবী বললেন সাহাবী শোনো একটা খুশি সংবাদ আছে। আজ জিবরাইল আমিন ডাক দেখে হুজুর গো যারা দুনিয়াতে 4 শ্রেণী মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে। কয় শ্রেণী মানুষের সাথে বাবা? আমার আল্লাহ পাক নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা, সালিহিন, নেককার বান্দা, মুমিন বান্দা। আল্লাহর ওলি একজন নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা, সালিহিন, নেককার বান্দা, মুমিন বান্দার সঙ্গে যারা সম্পর্ক রাখবে। এই জন্য আটটুসির এই যে জাকের ভাইরা এবং অন্য তরিকতের ভাইরা তারা মুমিন বান্দার কাছে যায়, ওলি আল্লাহর কাছে যায়। কারণ হলো ওই ওলি আল্লাহর সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায়। কথা বলেন ঠিক কি না বাবা? কারণ হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কি না? আমরা বাবা দুনিয়ার পাগল না, দুনিয়ার ডেন্ডির পাগল হই নাই, ঘর বাড়ির পাগল হই নাই, এই দুনিয়ার নারীর লোভ আমাদের নাই। আমরা পীরের দরবারে যাই কেন জানোনি? ওই পীর কিবলা জান আমাদের সবক দিয়েছেন বাবা। 5 ওয়াক্ত নামাজ তসিফা পালন করাবা, ফাতিহা শরীফ খতম শরীফ পড়াবা, রহমতের সময় নিশির শেষ ভাগ রহমতের সময় যে সময় আল্লাহ পাক প্রথম আসমান অবতীর্ণ হয়ে ডাকতে থাকে ও আমার বান্দা সকল, কার মনে কি আশা কামনা বাসনা যাহা কিছু আছে আমার কাছে পেশ করো। এই সময় একটা দরখাস্ত প্রত্যাখ্যান করা হবে না। ওই কঠিন কোন শীতের ভিতরে বিশ্ব জাকের মঞ্জিলে আমরা আলেম ওলামা সহ আরো জাকের ভাইরা যাইয়া ওই আল্লাহ মধুমাখা 3টি নাম ধরে আমরা ডাকি আল্লাহ ও ইয়া রহমান। জোরে জোরে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়ার। আর আপনাদের বলে যাই রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী গো যারা আপনারে মহব্বত করেছেন, ইত্তেহাদ করেছেন, ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, সাহাবীর মাপকাঠি মেনেছে, ওলি আল্লাহ সঙ্গ নিয়েছে, সহবতে বসেছেন, ওলি আল্লাহকে মহব্বত করেছেন, এই 4 শ্রেণী মানুষের সঙ্গে তাদের হাসন নাসর হবে। এই প্রসঙ্গে একটা হাদিস বাবা বুখারীর হাদিস, তিরমিজিতে এসেছেন, মিসকাতুল মাসাবিতে এসেছেন। এবং বাবারে শুধু এটাই না, ইমাম হাইসাই মাজমাই জামাইদের ভিতরে রাখেন। ও দুনিয়ার উম্মতরা শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন আল মাতু মামান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। জোরে কন্না আল্লাহু আকবার। তোমার ভালোবাসা যদি এই দুনিয়ার নর্তকী নারীর সঙ্গে হয়, কিয়ামত এই নর্তকী নারীর সঙ্গে হবে। কতক্ষণ ঠিক কি না বাবা? ভালোবাসা যদি এই দুনিয়ার গাঞ্জা মতিয়া বা ডেন্ডি বাবা করে সঙ্গে হয়, তাদের সঙ্গে হাসন নাসর হবে। কতক্ষণ ঠিক কি না? আর আমার ভালোবাসা যদি মদিনাওয়ালা কামনিওয়ালা হয়, তার সঙ্গে আমার হাসর নাসর হবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে বাবাজিরা, এই জন্যই তো আমরা সাহাবীকে মহব্বত করি, সাহাবীকে বাবারে সত্তরে মাপকাঠি মানি। কেন মানি বাবা? জামে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আসহাবী কান নুজুমি ফাবি আইয়িহুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবীরা আকাশের তারকার মতো, তাদেরকে দেখে দেখে নাবিকরা যেমন নৌকা চালায়, দিক নির্দেশনা করে, পথ যেমন দেখে, তেমনি মতো আমার উম্মত তোমরা আমার ওই সাহাবীদেরকে দেখে 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 পথ চলবা,
পথ চলবা, পথ চলবা, পথ চলবা, তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাইবা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও বন্ধুরে, কিন্তু বাবারে নবীর কথা যারা মানে নাই, নবীর কথা যারা শুনে নাই, তারা হলো বেঈমান, তারা হলো মুনাফিক। আমার কথা না, তাও আল্লাহ বলতেছেন সূরা বাকারার প্রথম দিকে বাবা, দ্বিতীয় রুকুর ভিতরে আমার আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ পাক বলে, যারা শুধু বলে আমি আল্লাহ মানি, আল্লাহ মানি, আখিরাত দিবস মানি, আল্লাহ মানি, আখিরাত দিবস মানি, রাজু রোজা মানি, নামাজ পড়ি, যাকাত মানি, হজ মানি, সব মানি, নবী মানি না, নবীর মহব্বত করতে পারবো না। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু জানোনি এর পরিচয় কি? তুমি জানোনি? হ্যাঁ জানি। বলো বন্ধু, তুমি বলো, বলো, বলো। শোনো, শোনো, শোনো। আমি আল্লাহ পাক বললাম, এরা ওয়াবিল মুমিনিন, এরা আসলে মুমিন নয়, এরা আসলে মুমিন নয়, এরা হলো মুনাফিক শয়তান, এরা হলো মুনাফিক বেঈমান শয়তান। লেবাসে লাগায় এবং আল্লামা গজবতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাইশাত পাগড়ি লাগায় লাভ কি? কপালে দাগ লাগায় লাভ কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে লাভ কি? ভিতরে যদি নবী না থাকে, কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? কষ্ট হইতেছে, বেজার হইতেছেন আপনারা? আসেন বাবা, যে নবী আক্ষেপ করে বলে আমার কথা না, আল বেজাহা নন নেহায়ার ভিতরে ইবনে কাসির লিখতেছেন বাবা, আহা ওই কারবালার ময়দানে যখন হুসেনকে দাওয়াত দিয়ে নেওয়া হলো, আইহা আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও দুনিয়ার উম্মতরা শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, ওই সময় আমার পরিবারের সঙ্গে কিছু সংখ্যক লোক ছাড়া অনেক অধিকাংশ লোক আমার সঙ্গে থাকবে না। এই দুনিয়ার জন্য যেমন এখন মানুষ আছে বাবা, দেখবেন সমাজে কিছু মানুষ দুনিয়ার পাগল আছে না নাই বাবা? আয় হ্যাঁ, সম্পত্তির জন্য ভাই ভাইরে খুন করতে দ্বিধাবোধ করে না। কি মিথ্যা বলতেছি? এর নাম দুনিয়া। এর নাম কি বাবা? জোরে বলতে হবে, এর নাম কি? আমি কিন্তু সব সাইট একটু টাচ দিতেছি, কষ্ট হইতেছে মনে আপনাদের বাবা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, শুধু এটাই না, সেদিন দেখলাম এক যুবক ফেসবুকের ভিতরে পাইলাম, পেয়ে আমি চোখের পানি রাখতে পারি না। ওই ছেলে বাবার ইয়াবা খাবে, ডান্ডি খাবে, মদ রাত আড্ডাখানা যাবে, 200 টাকার বিনিময় বাবার নামাজের মুসল্লায় দাঁড়ানো অবস্থায়, নামাজ পড়া অবস্থায় বাবারে জবাই দিয়েছে। আচ্ছা বলেন বাবা, আচ্ছা বলেন, আপনারা বিবেক দিয়ে বলেন বাবা, এই ছেলের চাইতে 5টা কুত্তা পালা অনেক ভালো না বাবা? যে ছেলে ছোটবেলা দেখেছি আমার আব্বা জান কত কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, নিজে না খায় আদা রুটি খায়া নিজে খেতে গেছে, কিষান দিছে, সকালবেলা আটা রুটি নাস্তা খেয়ে গেছে, ছেলের ভালো উন্নত মানের খানা খাওয়াইছে, ছেলের কষ্ট বুঝতে দেয় নাই। বাবার দেখেছি ঈদের দিন সেরা পোশাক কইরা ঈদগাহ মাঠে গেছে, কিন্তু আমার সন্তানের নতুন পোশাক কিনে দিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা বাবা? এই ছেলে যদি বাবার গলায় ছুরি চালায়, বলেন বাবার দুনিয়া কি আসেনি, দুনিয়া কি আসেনি, দুনিয়া আসেনি। এই ছেলে বাবার দুই মারা। সেদিন দেখেছি মুরব্বী বাবা মসজিদে কিছু জায়গা জমি দিয়েছে, 2 শতাংশ জমি দিয়েছে। 2 ছেলে মারামারি করতে যাই, বলতেছে বাবা তুমি কি জমি দিছো মসজিদ? হ্যাঁ। আমার জিজ্ঞাসা করো না কেন? বাবারে দইরা 2 ছেলে দইরা মারতেছে। এই তো দুনিয়া রে বাবা, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। কার জন্য ঘর বানাইলা, কার জন্য বাড়ি বানাইলা রে যুবক রে? হাতে ধরে পায়ে ধরে বলি, মার বলে কষ্ট দিবি না, বাবার বলে কষ্ট দিবি না, জীবনে কোনোদিন কিছু করতে পারবি না। আরে বেটা, আমি যে মান্না যদি মাহফিল করি, এই যে কথা বলি, আগে মার কাছে ফোন দিয়ে কথা বলি, তারপরে মাহফিলে আসি। আমার মা রাতের বেলা ঘুমায় না, রহমত পালন করে। আমি বললাম মা তোমার শরীর অসুস্থ হয়ে গেছে, শুকিয়ে গেছো মা, ভালো মন্দ খাওয়ার দরকার, এত রাত যাইগো না, একটু কমায় আদা। আমার মা কি বলে জানেননি? বাবারে তুই যে মাহফিলে মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে কথা বলো, আমি রাতের বেলা না উঠলে তুই কথা বলতে পারবি না। এই তো রে মা, এইটাই মা, এটাই তো মা। আমি
হাতে ধরে পায়ে ধরে বলে যাই রে, ওই মার বলে কষ্ট দিবি না রে, কষ্ট দিবি না। ওই মা যদি আমার দোয়া না করে, মা যদি দোয়া না করতো বাবা, জীবনে কোনোদিন কিছু করতে পারতো না রে যুবক, কিছু করতে পারবা না। অনেক সাইন্টিস্ট বৈজ্ঞানিক হইয়া যায়, দা গোড়ার গাছ কাটে না, রাস্তায় রাস্তায় রিক্সা চালায়। সেদিন পিছিয়ে দেখি এক যুবককে জিজ্ঞাসা, সাংবাদিক জিজ্ঞাসা করতে, ভাই আপনি এত ইংলিশ কম কেন? আমি বিএ পাস।